হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের নতুন একটা ডাটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লিস্ট। যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি করেছেন বা শিখেছেন, তারা ইতিমধ্যেই অ্যারে সম্পর্কে ধারণা রেখেছেন, অর্থাৎ ধারণা রয়েছে। সো অ্যারেই মূলত পাইথনে লিস্ট হিসেবে কাজ করে। সো আমরা ভবিষ্যতে হয়তোবা দেখব যে অ্যারে এবং লিস্টের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। সো আজকে আমরা দেখার চেষ্টা করব লিস্ট কিভাবে কাজ করে এবং লিস্ট কেন প্রয়োজন এবং লিস্টে কি কি জিনিস করা যায়। ফার্স্টলি আমরা বলতে চাই লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্স অফ অবজেক্ট, অর্থাৎ একটা অবজেক্টের সিকোয়েন্স। যেমন আমরা একটা লিস্ট নিচ্ছি, এলআই নামে একটা ভেরিয়েবলে কি করছি, একটা লিস্ট নিচ্ছি। লিস্টটা কিভাবে নিচ্ছি? একটা থার্ড ব্র্যাকেট, অর্থাৎ থার্ড ব্র্যাকেট বা আমরা ইংলিশে বলবো স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখছি। যেমন জন একটা স্ট্রিং, 102 ইন্টিজার, ইউএসএ। সো এগুলো হচ্ছে ডেটা টাইপ। সো এই ধরনের ডেটা টাইপ কি করছি আমরা সিকোয়েন্স অনুযায়ী এই লিস্টের মধ্যে রাখছি। কেন রাখছি? এই লিস্টের মধ্যে যেই ধরনের ডাটা টাইপ আমরা রাখছি সেই ডাটা টাইপগুলো আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব। এই জন্যই আমাদের লিস্টের অনেক প্রয়োজন। সো এটাকে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য অনলাইন কোড এডিটর রিপেল.it তে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো আমরা চলে আসলাম অনলাইন কোড এডিটর রিপেল.it তে। সো আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে লিস্ট। সো এই লিস্টে কি হয়? দ্য সিকোয়েন্স অফ অবজেক্ট। সো একটা অবজেক্টের সিকোয়েন্স, যেমন আমরা স্ট্রিং যখন লিখেছিলাম একটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে, যেমন লাইক HELLO হ্যালো। সো এটা যেমন হয়েছে এইচ, প্রতিটা ওয়ার্ড কি সিকোয়েন্স অনুযায়ী বসছে, HELLO, এই ওয়ার্ডগুলো সিকোয়েন্স অনুযায়ী বসে কি করেছে, একটা ডাবল বা সিঙ্গেল কোটেশনের মধ্যে বসেছে। যখনই সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা রাখলাম তখনই সেটা কি হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল। ঠিক তেমনি আমরা যদি কোনো লিস্টকে তৈরি করতে চাই বা লিস্ট বানাতে চাই, তখন আমরা কি করব, এলআই বা যে কোনো নামে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নিয়ে আমরা স্কোয়ার ব্র্যাকেট বা বাংলায় বলে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটে আমরা আমাদের ডাটা টাইপগুলা ইনপুট করব বা স্টোর করব। তাহলে কি হয়ে যাবে, সেটা একটা লিস্ট হয়ে যাবে। যেমন এই এলআইটা হচ্ছে একটা লিস্ট হয়ে গেছে, 1 2 3 4 5 আমি যাই লিখি না কেন, সেটা এর মধ্যে আমরা যে ধরনেরই ইনফরমেশন স্টোর করি না কেন সেটা একটা লিস্ট হবে। আমরা চাইলে li2 নামে আরো একটা ভেরিয়েবল নিতে পারি এবং সেখানে স্ট্রিং কে ইনপুট করতে পারি, a, b, c। সো আমরা কি করলাম, এখানে স্ট্রিং কে স্টোর করলাম সিকোয়েন্স অনুযায়ী, বা আমরা আমাদের ধারাবাহিকভাবে এ একটা, বি, সি। সো প্রতিটাই কি আমরা আলাদা আলাদাভাবে স্টোর করলাম এই লিস্টের মধ্যে। এবার আমরা চাইলে কি করতে পারি, একই লিস্টের মধ্যে আমরা ইন্টিজারও নিতে পারি, ফ্লটও নিতে পারি, স্ট্রিংও নিতে পারি, চাইলে আমরা বুলিয়ানও নিতে পারি। সো আমরা তাহলে কি বুঝতেছি, লিস্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ, আমরা ইতিমধ্যে যেই ডাটা টাইপগুলো সম্পর্কে জেনেছি সবগুলা ডাটা টাইপে আমরা কি করতে পারি, স্টোর করতে পারি এবং আমরা আমাদের পছন্দ অনুযায়ী ইনফরমেশনকে কল করতে পারি এবং আউটপুট হিসেবে দেখতে পারি। এবার আমরা একটা ধারণা সম্পর্কে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার, এখন প্রশ্ন হচ্ছে ডাটা স্ট্রাকচার কি? এই ডেটা হচ্ছে মূলত আমরা কি করি, এই লিস্টের মধ্যে আমরা ইনপুট করি। একটা এক্সাম্পল দেই, লাইক আমরা ফ্রিজ যদি নেই, ফ্রিজের মধ্যে আমরা কি করি, বিভিন্ন ধরনের খাদ্য আমরা কি করি, ঠান্ডা করার জন্য রেখে দেই, তাই না? সো ফ্রিজকে আমরা লিস্ট ধরতে পারি এবং এই লিস্টের মধ্যে আমরা কি করব, বিভিন্ন ধরনের খাবার রেখে দিব এবং এই খাবারগুলো আমরা আমাদের প্রয়োজন মতো, যেমন আমাদের দুপুরের খাবার সময় যেটা লাগবে আমরা সেটা বের করব, আমাদের যখন ঠান্ডা পানি খাওয়া লাগবে তখন আমরা ঠান্ডা পানি বের করে আনবো। তার মানে আমার ফ্রিজের মধ্যে সব ধরনের খাবার স্টোর করা আছে, আমি আমার প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে সেটা আমি এনে ইউজ করব। এটাই হচ্ছে লিস্টের সবচাইতে বড় সুবিধা এবং এই কাজগুলো কি বলে, ডাটা স্ট্রাকচার, অর্থাৎ ডেটা কিভাবে আমরা স্ট্রাকচার করব এবং সেখান থেকে ডাটা আমরা আউটপুট হিসেবে দেখব, সেটাই হচ্ছে আমাদের লিস্টের কাজ। সো আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে লিস্ট করে। যেমন আমরা আমাজন কার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, লাইক
আমি চাচ্ছি আমাজন কার্ট ব্যবহারের মাধ্যমে সেখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনতে চাচ্ছি। আমাজন কার্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, লাইক নোটবুকস নোটবুকস থাকতে পারে, সানগ্লাসেস থাকতে পারে, সো আরো অনেক কিছু থাকতে পারে। সো আমি আপাতত দৃষ্টিতে ধরে নিলাম আমাজন কার্টে 2টা ডেটা স্ট্রিং রয়েছে বা ডেটা রয়েছে, যেটা হচ্ছে নোটবুকস অ্যান্ড সানগ্লাসেস। এখন আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন আমি এই আমাজন কার্টে কল করব, লাইক 0 ইন্ডেক্সকে কল করব আমি। তাহলে কি হবে? লাইক আমি প্রথমটা কিনতে চাচ্ছি, আর প্রথমটা কত নাম্বার ইন্ডেক্স আছে? 0তম ইন্ডেক্স আছে। আমরা জানি এই সম্পর্কে যে ইন্ডেক্স কত থেকে শুরু হয়, এবং পরেরটা আছে 1তম ইন্ডেক্সে। সো এবার যদি আমি এই জিনিসটাকে প্রিন্ট করি, তাহলে দেখা যাবে যে আমার ইনফরমেশনটা প্রিন্ট করে দিচ্ছে। সো আমরা কি করছি? এটাকে প্রিন্ট করছি। এবার যদি আমি রান করি, দেখবো যে আমি নোটবুকস পেয়ে গেছি। ইয়েস, নোটবুকস। আমি চাচ্ছি 2 নাম্বার, অর্থাৎ সানগ্লাসটা চাচ্ছি, তো আমি আমার ইন্ডেক্স নাম্বার 1। সো আমি রান করি, ইয়েস, সানগ্লাস পেয়ে গেছি। আর যদি আমি কিছুই না দিতাম, তাহলে আমি কি পেতাম? সরি, আমরা যেহেতু জাস্ট যদি আমাজন কার্ড ইউজ করতাম, তাহলে আমি দুটাই পেয়ে যেতাম। যদি আমি সেকেন্ড 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 3 এর পরে কি আছে সেটাকে যদি চাইতাম, সেটাকে আমি পেতাম না। রং। কেন রং? বলছে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, অর্থাৎ লিস্টের মধ্যে ইনফরমেশনই আছে 2টা, নোটবুকস এন্ড সানগ্লাসেস। সো আমি এই 2টা থেকে যে কোনো একটাকে কল করতে পারবো, অথবা 2টাকে কল করতে পারবো, অথবা নাও কল করতে পারি। কিন্তু যেটা নাই সেটাকে তো আমি কল করতে পারবো না, সেই জন্য কি করছে, এটা রং দেখাইছে। সো এই হচ্ছে বিষয়টা। স্ট্রিং স্ট্রিং কিভাবে কল করতে হয়, অর্থাৎ বিষয়টা হচ্ছে লিস্ট। সো এই লিস্টে আমরা কিভাবে ডাটা স্টোর করব, এবং সেখান থেকে কিভাবে ডাটা কল করব, এবং আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করব। নেক্সট দিন আমরা লিস্ট স্লাইসিংটা দেখব, আস্তে আস্তে আরো বেশ কিছু জিনিস দেখব, লিস্ট কিভাবে কাজ করে, লিস্ট থেকে কিভাবে ইনফরমেশন আনতে হয় বিভিন্নভাবে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখবো। আজকে জাস্ট আমরা দেখলাম লিস্ট কিভাবে ইউজ হয়, কিভাবে লিস্টকে কল করতে হয়, কিভাবে লিস্টের মধ্যে ডাটা ইনপুট করতে হয় অথবা স্টোর করতে হয়। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।